যবে থেকে সকালে টিউশনি পড়াতে শুরু করেছি তবে থেকে কিন্তু ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠি। ওই 7:30 7:30টার মধ্যেই উঠতে হয়, আর ওটাই কিন্তু একদম অভ্যেস হয়ে গেছে। আজকে ছুটি ছিল টিউশন পড়ানো, কিন্তু ভেবেছিলাম একটু দেরি করে ঘুম থেকে উঠবো। কিন্তু দেখি যখন 8:45 বাজছে তখন আমার ঘুম ভেঙে যায়। আর বিছানাতে থাকতে ইচ্ছে করছিল না, তাই ঘুম থেকে উঠেই স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। তো তারপরে এই যে এখন দেখো রান্নাঘরে চলে এসেছিলাম। তারপরে ভাজলাম হচ্ছে পেঁয়াজি কয়েকটা, তারপরে মুড়ি খেলাম সেটা দিয়ে, আর তারপরে এখন তো দুপুরে রান্নাবান্না করছি। তো আজকে চিকেন আনিয়েছিল, তো চিকেন আর সাথে আলু সেদ্ধ ভাত এগুলোই বানিয়েছিলাম। খাওয়া দাওয়া করে একটুখানি খেলাম টক দই। তারপরে এই যে বর এনেছে কুল, তো এগুলো এখন খাচ্ছি। আমাদের পাড়াতে একটা কুলের গাছ রয়েছে, যেখানে কুলগুলো এতটা মিষ্টি, মানে টক মিষ্টি আর কি, তো খেতে ভালোই লাগে। খুব একটা দাঁতটা টকে যায় না, তো সেই কারণে অনেকটা পরিমাণে খাওয়া যায়। তো যাই হোক, কুল খাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে এখন দেখুন চিকেন পকোড়া বানাচ্ছি। তো অনেকদিন থেকে ভাবছিলাম চিকেন পকোড়া বানাবো, তো সাহস হচ্ছিল না, যেহেতু কোনোদিনই বানাইনি। তো বর বললো তুমি তো এখন পারো সব কিছুই বানাতে, তো আজকে চেষ্টা করে দেখো। তাই ওই যে 100 টাকার মতো চিকেন এনে দিয়েছে সলিড পিসগুলো, তো ওগুলোই দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিয়েছি, যেগুলো যেগুলো লাগবে সেগুলো দিয়ে তারপরে এখন পকোড়াটা ভাজছি। তো প্রথমবার বানিয়েছি, মোটামুটি ভালোই হয়েছিল খেতে। আর এটা না একদম হালকা আছে ভাজতে হয়, নয়তো কিন্তু সেদ্ধই হয় না। তো এই যে বানাচ্ছি চিকেন পকোড়া। তো প্রথমবার বানানো হয়ে গেছে, এবার চলো আর একবার দেবো, মানে 3বার কি 4বার মতো হয়েছিল আর কি। তো 100 টাকার বেশি চিকেন ছিল না। আর এদিকে মা দেখো রুটি বানাচ্ছিল। তো ওইদিকে মা রুটিগুলো বেলছিল, আর আমি বললাম চলো একটু সেঁকে দিই। আমি এভাবে রুটি বানাতেই পারি না ওই সেঁকনা ছাড়া, কিন্তু আজকে একটুখানি চেষ্টা করছিলাম। তো মার দেখে দেখে একটুখানি চেষ্টা করছিলাম, মানে অল্প একটুখানি ফুলেছিল। তো মাই বানাচ্ছিল, তো মাকে বললাম তুমি আগে বেলে নাও, তারপরে তখন রুটিটা ভাজবে। তাই মা নিচে বেলছে আর এদিকে সেঁকছিল। তো যাই হোক চলো, আমি কিন্তু একটুখানি চেষ্টা করছিলাম, দেখো শেখার পারছি কিন্তু অল্প অল্প। তো আর 2-4 দিন চেষ্টা করলে পেরে যাব। তো যাই হোক, চাটুটা একটুখানি নোংরা হয়েছে, তার কারণ হচ্ছে আমি মানে একদমই মাজতে পারি না, আর মা সময়ই পাচ্ছে না। মা যেহেতু নিজস্ব কাজে ব্যস্ত থাকে। তো যাই হোক চলো, শনিবারের দিন মা এগুলো সব কিছুই আর কি মাঝামাঝি করে। কড়াইটাও আমি মাজতে পারি না, রান্না করে একটুখানি এটুটা ছাড়িয়ে রেখে দিই। মা যেদিন সময় পায় সেদিন কিন্তু মাই মেজে নেয়। তো যাই হোক, এই যে এখন হয়ে গেছে, কফি বানিয়ে নিই।